রাধিকাকে। হঠাৎ যখন প্রেমিস রাধিকাকে দেখতে পায় আর সে চমকে যায়। এই রাধিকা, তুমি কই ছিলা? বলতেছো না কেন? আর তোমার এই অবস্থা কিভাবে হইলো? তুমি আমাকে বলো, মুখের মধ্যে এই ঘা কিভাবে হইলো? না, কিছু হয় নাই, এমনি একটু ব্যথা পাইছিলাম। আর তুমি এখানে কি করতেছ? প্রেমিস রাধিকার মুখে ঘায়ের দাগ দেখে একদম অবাক হয়ে যায়। তারপর প্রেমিস রাধিকাকে জিজ্ঞেস করে তাকে এমনটা কে করেছে, কিন্তু রাধিকা কিছু বলতে চায় না। আর প্রেমিস রাধিকার ঘা দেখে একেবারে রেগে যায়। প্রিমিস, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না, এগুলা 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। রাধিকা এই কথা বলে আর কিছুই বলতে পারে না, কিন্তু প্রেমিস তার এই অবস্থা দেখে বুঝতে পারছিল আসলে কে এই কাজটা করতে পারে। এরপর প্রেমিস রাধিকাকে বলে, এইটা ওই তিনজনের কাজ নাকি যে তোমার ওই দিন রেস্টুরেন্টের মধ্যে অসম্মান করছিল? বলো আমাকে, ওর নাম কি? আরে প্রিমিস, তুমিও না, বাদ দাও এগুলা। আচ্ছা বলতেছি, ওর নাম হচ্ছে জ্যোতি। রাধিকা অনেক না বলার চেষ্টা করছিল যাতে প্রেমিস কোনো ঝামেলায়